হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো আছি। তো আমাকে দেখতে পাচ্ছ, আমি একদম সেজে গুজিয়ে বেরিয়ে পড়েছি। আমি আর আর্য যাচ্ছি হলো একটা জায়গাতে। তো আমরা প্রায় পৌঁছে গেছি। এই যে বোনের বাড়ি চলে এলাম। বোনের বাড়ি চলে এসে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এই যে আমরা 4 বোন বসে আছি, আমি, বড়দি, ছোটো বোন আর হলো মাসির মেয়ে, মশাতো বোন। তো আমরা সবাই মিলে গল্প করছি। আর ওই দিন কারেন্ট ছিল না, তো এই যে পাকা দিয়ে, হাত পাকা দিয়ে হাওয়া করছি। তো আমরা সবাই আবার ওইখানে একটু বসে রেস্ট করেছিলাম। রেস্ট করে আবার সবাই বেরিয়ে পড়েছি, যাব হলো হরিনাম সংকীর্তনে। তো বোনের বাড়ির পাশেই ওই হরিনাম সংকীর্তনটা চলছিল। তো ওই যে বোনও আছে, বোনের মেয়েও আছে, আমার ছেলেও আছে, তারপরে আমার বড়দির মেয়েও আছে, আমরা সবাই মিলে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, ওই যে যাচ্ছে আর্য, আর আমার মশাতো বোনের মেয়ে যাচ্ছে, ওর নাম হলো রাই। তো ওরা সবাই যাচ্ছে, তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এই যে দেখতে পাচ্ছ একদম কীর্তনে চলে আসলাম। তো এবার যাব হলো ঠাকুর প্রণাম করতে। আর ওই যে একটা দিদিভাইকে দেখতে পাচ্ছ, ওই ওই দিদিভাইটার সাথে ওইখানে এসে দেখা হয়েছে। তো দিদিভাইয়ের সাথে গল্প করছি। তো আজ আমার কর্তামশাইকে ছাড়াই আমি ঘুরতে চলে গেলাম। তো তোমাদের দাদাভাইয়ের দোকানে প্রচণ্ড কাজ, তো এর জন্য ও যাবে না। আর ওইদিকে বোন ইনভাইট করেছে, আর এইদিকে আমি ঘুরতে ভীষণ ভালোবাসি। তো এর জন্য তোমাদের দাদাভাইকে ছাড়াই আমি ঘুরতে চলে গেলাম। তো ওইদিকে নাম কীর্তনটাও দেখা হয়ে যাবে, আর ওইদিকে বোনের বাড়িতেও যাওয়া হয়ে যাবে। তো এর জন্যই আমার কর্তামশাইকে ছাড়াই চলে আসলাম। একজনকে দেখে বলছে আনন্দে সীমা নাই রে। তো ওইদিকে ওরা প্রণাম করছে, বোন আর বড়দি সবাই প্রণাম করছে, আর আমি ওইদিকে ভিডিও করছিলাম। তো ওইখানে কিন্তু তোমাদের দাদাভাই আসেনি, কারণ দাদাভাই দোকানে কাজ ছিল। তো বলেছিল তুমি চলে যাও, আমি আর যাব না। আর ওইদিকে দেখতে পাচ্ছ কীর্তন হচ্ছে। তো আমরা সবাই মিলে চলে এলাম। তো এবার হলো প্রণাম টনাম করে তারপরে ওইখান থেকে আমরা হলো যাব প্রসাদ খেতে। তো এবার আমি প্রণাম করে নিচ্ছি। তো এই যে প্রণাম করা হয়ে গেল, এবার আমি চন্দনের ফুটা দিয়ে দেব আর চরণামৃত খেয়ে নেব। তো এই যে চলে এলাম, আমি এবার ফুটা দিতে চলে এলাম চন্দনের। তো এবার বসে পড়লাম, বসে পড়ে চন্দনের ফুটা দিয়ে চরণামৃত খেয়ে তারপর হলো যাব প্রসাদ খেতে, মানে খিচুড়ি খেতে। তো এবার আমরা সবাই প্রণাম করে নেব। সবাই প্রণাম করা হয়ে গেছে, এবার আমি প্রণাম করে নিয়েছি। প্রণাম করে নিয়ে চন্দনের ফুটা দিয়ে দিয়েছি কপালে, আর প্রসাদও নিয়ে নিয়েছি। তো এবার ওইখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে খিচুড়ি প্রসাদ খেতে যাব। তো ঠিক আছে, চলো খিচুড়ি খেতে যাই। তো এবার খিচুড়ি খেতে চলে আসলাম। তো চলে এসে দেখি ওইখানে প্রচণ্ড রৌদ্র, একদিকে এত গরম, তার উপরে আবার রৌদ্র, কী করে যে খিচুড়ি খাবো ওইটাই ভাবছিলাম। তো ভাবতে ভাবতে মনে হলো যে না, এবার আইসক্রিম খেয়ে নিই। তো এবার আইসক্রিম খেতে আমরা সবাই চলে যাব। আর পরে এসে যখন একটু রৌদ্রটা কমবে, যখন একটু ঠান্ডা পড়বে, তখন না হয় খিচুড়ি খাবো। তো এই যে বড়দি আর মেজদি আইসক্রিমটা নিচ্ছে, আর আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো এবার ওরা আইসক্রিম নেবে, তারপর আইসক্রিম খাবো, তারপর হলো খিচুড়ি খাবো। তো আমি এতদিন থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমি অসুস্থ ছিলাম, আর আমার সিমটা নষ্ট হয়ে গিয়েছিল, আর বাড়িতেও কাজ ছিল, এই কাজ সেই কাজ, এইসব কারণে আমি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো ওই ভিডিওটা ছিল কিছুদিন আগে, কীর্তনে আমি গিয়েছিলাম, তখন ভিডিওটা করেছিলাম, কিন্তু এডিট করে যে আপলোড দেবো সেই সময়টা হচ্ছিল না। তো এই যে আর্য নিয়ে নিয়েছে আইসক্রিম, তো আর্য খাচ্ছে, আর ওইদিকে বারবি আইসক্রিম খাচ্ছে। তো এবার খাবো আমি। তো এইবার আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি, আর আইসক্রিমটা খেয়ে মানে সেই শান্তি পেয়েছি, মানে প্রচণ্ড রৌদ্র ছিল, গরমও ছিল। তো আইসক্রিমটা খেয়ে ভীষণ ভালো লাগছে। তো আইসক্রিম খাওয়া হয়ে গেলে সবার, এই যে সবাই আইসক্রিম খাচ্ছে, তারপর খিচুড়ি খাবো। তো এই যে খিচুড়ি খেতে চলে আসলাম, খিচুড়িটাও ছিল প্রচণ্ড গরম। বুঝতে পারছো কীরকম হচ্ছে, এই যে রৌদ্র, তার উপরে গরম, তার উপরে খিচুড়িটা গরম,
মানে একটা কি ব্যাপার বলবো তোমাদের, মানে তাও আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, তাও খেয়ে নিচ্ছি। আর এদিকে আর্য খাচ্ছে আর আমি খাচ্ছি, আর ভিডিওটা ঠিক মতো করতে পারছিলাম না, মানে আমার ওই পাশে লুক ছিল, তো এর জন্য আমি একটু অসুবিধা হচ্ছিলো ভিডিওটা করতে। তাও করছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো না বলে কি হয়, তো তোমাদের সাথে শেয়ার করছি, মানে যতটুকু পারছি কষ্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছি কিছুটা এত গরম ছিল যে আমি হাতে দিতে দিতে পারছিলাম না, এরকম একটা ব্যাপার। তো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আর তো বলেইছি বিশেষ একটা কারণে আমি ভিডিও শেয়ার করতে দেরি হয়ে গেল তোমাদের সাথে। ওই ভিডিওগুলো কিছুদিন আগের ভিডিও ছিল, কিন্তু শেয়ার করেছি ঠিকই, কিন্তু একটু দেরিতে শেয়ার করেছি। তো আরও কিছুক্ষণ মেলাতে থাকবো, তারপর বাড়িতে চলে যাব। তো আমাদের সবার খিচুড়ি খাওয়া হয়ে গেছে, আর সবাই হাত ধুয়েও নিয়েছে, আর আমি দাঁড়িয়ে আছি হাতটা দেবো। তো দেখতে পাচ্ছ গরম খিচুড়ি খেয়ে, আর ওইদিকে ছিল রুদ্র, তো গরমও ছিল, তো চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ, গরমে একদম চোখ মুখ কি হয়েছে। তো এবার হাতটা ধুয়ে নিয়ে মেলায় কিছুক্ষণ, তো এবার মেলাতে ঘুরবো। আর ওই মেলাতে এসে জানো, একটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল। তো ওই বান্ধবীটা যখন আমরা 11-12-এ পড়তাম ফটিকরা স্কুলে, তখন একসাথে পড়াশোনা করেছি। তো ওইখানে এসে অনেক দিন পর দেখা হয়েছে, ওর বিয়ে হয়েছে ওইখানে কোথায় জানি একটা। তো খুব ভালো লাগছিল, ওর সাথে একটু গল্পও করছিলাম। আর ওইদিকে আর্য বায়না করেছিল এগ রোল খাবে, তো এই জন্য ওকে এগ রোলের দোকানে নিয়ে আসলাম। তো এইদিকে আর্য আর বারবি দুজন মিলে এগ রোল খাচ্ছে। তো আমি আর খাবো না, আমরা কেউই খাবো না, খিচুড়ি খেয়েছি, একবার পেটটা ভরে আছে, তো আমরা কেউই আর খাচ্ছি না এগ রোল। তো জানো তো, ওই বোনের বাড়িতে অনেক দিন পর গিয়েছি। তো ওই আমার বিয়ের 1 বছর পর ওর বিয়ে হয়েছিল, তখন ওর বিয়েতে গিয়েছিলাম, মানে ওই রিসেপশন পার্টিতে গিয়েছিলাম ওর শ্বশুরবাড়িতে। আর যাওয়া হয়ে ওঠেনি, মানে যাবো যাবো বলে আর হয়ে উঠছিল না, সেরকম সময় হচ্ছিল না, তো আজ গেলাম। তো ওইখানে এসে ওই জিনিসগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে, যে ওইখানে অনেক মা বোনেরা লাল পাড় সাদা শাড়ি পরে পরিবেশনও করছিল, আবার সবাই মিলে এই যে দেখতে পাচ্ছ, সবাই মিলে আবার কি মজাও করছে। তো ওইটা আমার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা ঠিক আছে, অনেক কীর্তন নাম কীর্তন শুনেছি, তারপরে মেলাতে ঘোরাঘুরি করেছি। তো এবার তিনজনে বেরিয়ে পড়েছি, আর বোন আগেই চলে এসেছিলো বাড়িতে, মানে মেজদি। আর আমরা তিনজনে আছি, তো তিনজনে বেরিয়ে পড়েছি, এবার বাড়িতে চলে যাব। আগে যাব বোনের বাড়িতে। ওদের বাড়ি থেকে বেরিয়ে অল্প জায়গা হেঁটে আসতে হয়, তারপর হলো এই যে রাস্তা। তো এবার টুকটুক করে বাড়িতেই চলে যাব। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা ছিল এই পর্যন্ত। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে বা ভিডিওতে। টাটা।